ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা স্মরণ করো, জেনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাগুলো আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। রমজানের রোজা কি করছেন? ফরজ করছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের যে রোজাগুলো তোমার জন্য ফরজ করে দিলাম, এই প্রত্যেকটি রোজা রমজানের মধ্যে তোমার আদায় করার জন্য এই হুকুম আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, শুধু তোমাদের উপর চাপিয়ে দিই নাই, তোমাদের পূর্বপুরুষরাও রমজানে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলরাও কি রাখছেন? রোজা রাখছে। এজন্য আল্লাহ বলতেছে যে তোমাদের পূর্বপুরুষরাও কি রাখছে? রোজা রেখেছে। অতএব তোমরা মনে করিও না যে তোমাদের উপর আমি রোজা চাপাই দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বপুরুষ যারা আছে তাদের উপর রোজাগুলো আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম। রমজানে তারা রোজা রেখেছিল, রমজানে সিয়াম সাধনা পালন করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে যারা রোজা রাখবে, এই রমজানের ফজিলতের যত সওয়াব অর্জন করবে, সব অর্জনের সওয়াবগুলো আমি আল্লাহ নিজ হাতে তারে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাতে তারা দান করবে। আল্লাহ যদি তার নিজ হাতে দান করে, তাহলে দানকারী ব্যক্তি তাহলে কেমন দান করতে পারে এটা আল্লাহই ভালো জানে। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিয়া বললাম, আমি আল্লাহ রমজানের রোজা যদি তোমার উপরে ফরজ করেছি, চাপিয়ে দিই নাই, বোঝা মনে করিও না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে যারা রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে রোজা রাখার কারণে প্রত্যেকটি রোজা যদি ইখলাসের সহিত হয়, জান্নাত পাওয়ার আশার উসিলায় যদি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের রোজা আমি আল্লাহ এই রোজার জন্য আমি আল্লাহ তার জান্নাত আল্লাহ বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা যদি তার ইখলাসের সহিত হয়, মনের নিয়তে যদি রোজা হয়, এই রোজা রাখার কারণে আমি আল্লাহ প্রত্যেকটা রোজার বিনিময়ে আমি আল্লাহ তারে জান্নাত দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে তোমার জন্য রোজা ফরজ করলাম, এই রোজার ফরজটা তুমি কি করো? আদায় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন তাত্তাকুন। তাত্তাকুন মানে তাকওয়া অর্জন করো। আমি আল্লাহর ভয় তোমার অন্তরে লালন করো। আমি আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তোমার অন্তরে লালন করতে পারো, পালন করতে পারো, অবশ্যই তুমি রোজাগুলো যখন ইখলাসের সহিত আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভয় ভিত্তির দিকে তাকাইয়া তোমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। ভয় কাকে করব? আল্লাহকে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আমারে ভয় করো, অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে কি? ভয় ঢুকাও, তাকওয়া অর্জন করো, তোমার ইখলাস তৈরি করো। তোমার ইখলাসের মধ্যে যদি নিয়ত যদি ভালো হয়, আমি আল্লাহ নিয়তকে আরো বরকত দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের এই নিয়তই তো হয় না। নিয়ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই রমজান মাসের কেমন ফজিলত,
যদি তোমরা জানতা কখনো রমজানে রোজাগুলো ছেড়ে দিতা না, রমজানের রোজা কখনো ছাড়তা না। রোজা কত দামি, যদি তোমরা এটার ফজিলত জানতা, রমজান মাসে যে একটা রোজা কেমন ফজিলত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক একটি রোজা তার জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা কি জাহান্নামের আগুনে পড়তে চাই না জান্নাত চাই? জান্নাত চাই। একদল লোকেরা জান্নাতের দরজা দেখবে খোলা, জান্নাতের দিকে দৌড়াইবে দৌড়াইবে, এইভাবে দৌড়াইবে, জান্নাতের দরজাগুলো খোলা, জান্নাতের ফেরেশতা রিদওয়ান জান্নাতগুলো খুলে রাখছে দরজাগুলো। জান্নাতের দরজা দিকে মানুষগুলো জাহান্নাম থেকে দৌড়ায়া জান্নাতের দিকে প্রবেশ করবে। যেই দরজার সামনে আসবে রিদওয়ান দরজা যে দারোয়ান, সে আবার দরজাগুলো লাগিয়ে দিবে, আবার সে দৌড়ায়া আবার সে তার আগের জায়গায় চলে যাবে। এইভাবে বারবার আসবে আর বারবার দরজা লাগায়, কিন্তু জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আর প্রবেশ করতে পারে না। এইবার বারবার আসার পরেও সে জান্নাতের দরজা খোলা থাকে, কিন্তু জান্নাতে ঢুকতে পারে না। সে বারবার ঢুকতে আকুতি মিনতি করে, কিন্তু জান্নাতে আর যেতে পারে না। একটা সময় নিজেই অনন্ত হয়ে যায়, নিজেই দুর্বল হয়ে বলে বারবার যাই জান্নাতে, কিন্তু দরজা খোলা থাকে, আবার কাছে গেলে দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর জান্নাতে মনে হয় কোনোদিন প্রবেশ করা যাবে না। আল্লাহু আকবার। এই ব্যক্তিগুলো কাঁদবে আর বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা আমাকে তুমি একটিবারের জন্য জান্নাতে ঢুকাও। ওই জাহান্নামের আযাব বড় কঠিন, এই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না রে মালিক। আল্লাহ তুমি আমারে জাহান্নামের আযাবগুলো বন্ধ করে দাও, জান্নাতের দরজাগুলো খুলে দাও। কিন্তু আল্লাহকে হাজারবার কোটি কোটি বছর চলে যায়, কিন্তু আমার আল্লাহ একটা বারের জন্য তার কথা আল্লাহ সারা দিবে না। তাহলে বুঝেন, আল্লাহ বলতেছে তোমার হাজার কোটি কোটি বছর আমার ডাকবা, কিন্তু সারা দিব না। আল্লাহ আবার বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করা পারবা, দেখো আল্লাহ জীবনে গুনাহ করেছি, আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও রে মাওলা। আল্লাহ বুঝে করেছি না বুঝে করেছি, ইচ্ছাই করেছি অনিচ্ছাই করেছি, ইবলিসের কুমন্ত্রণায় পড়ে মাওলা গুনাহ তো করে ফেলেছি। আল্লাহ জানি না কখন জানি মালাকুল মউত আজরাইল আসবে রে মাওলা। আল্লাহ আজরাইল আসার আগে আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে ঈমানের মৃত্যু দান করিও। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বললেন তুমি আমাকে বারবার ডাকো, আমি আল্লাহ তোমার এই ডাকে সাড়া দিব। কিন্তু যখন মৃত্যু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহরে ডাকো, একটা বারের জন্য তোমার ডাকে সাড়া দিব না। আল্লাহু আকবার। কঠিন, বড় পেরেশানি শুরু হয়ে যাবে। দুনিয়ার পেরেশানি হলে কেউ না কেউ তাকে জিজ্ঞাসা করে ভাই তোমার কি হয়েছে, তোমার কেন তুমি এত পেরেশানি হয়ে গেছো। তখন তার প্রবলেম গুলো তার সমস্যা গুলো তাকে বলতে থাকে। তখন সে ভাই আফসোস করে ভাই যদি আমি তোমার এই সমাধানটা দিতে পারতাম, আমার যদি তোমার টাকা পয়সার সমস্যা হয়, আমার যদি টাকা থাকতো তোমারে দিয়ে দিতাম, তোমার এই পেরেশানি দূর হয়ে যেত। কিন্তু সেদিন কিয়ামতের দিন কেউ কাউকে একটা বারের জন্য জিজ্ঞাসা করবে না রে ভাই কেন আপনি পেরেশানি, কেন আপনি এমন ভাবে কান্না করতেছেন, কেন এত অস্থিরতা ভোগ করতেছেন, কেন আপনি এত পেরেশানির মধ্যে চিন্তাগ্রস্ত আছেন, একটা বারের জন্য ওই জাহান্নামের পাশের জাহান্নামীও তারে জিজ্ঞাসা করবে না। আল্লাহু আকবার। কঠিন। এইভাবে পেরেশানি গুলো শেষ, তাই না? আল্লাহ
আল্লাহ বলেন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তখন বান্দাগুলো জাহান্নামের মধ্যে পড়বে আর বলবে হায় আল্লাহ, কি জিনিস যা দুনিয়াতে করেছি সব তো আমার হাতে দেখতেছি। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন হিসাব। আল্লাহ একটা ছোট গুনাহ বড় গুনাহ পর্যন্ত আল্লাহ ছাড়ে না। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এই আমলনামা যদি আমার হাতে না থাকতো, না দেওয়া হইতো, এর আগে যদি আল্লাহ ধ্বংস হয়ে যাইতাম, দুনিয়াতে যদি বিচার হয়ে যাইত, আজকে কিয়ামতের দিন এই হিসাব আমার আমলনামায় দেওয়া হইতো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে তোমার হিসাব দুনিয়াতে দেওয়া হবে না, কিন্তু তুমি অপরাধ করেছো, সেখানে তোমার ধনী নাই, কিন্তু তুমি এমন ধরনের গুনাহ করেছো যে গুনার জন্য আমি যদি চাইতাম আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, পারলে কি পারলে না? আল্লাহ বলে তুমি এত গুনাহ করেছো, তবু আমি আল্লাহ তোমার এই রিজিক দান করেছি, তোমার এই ইজ্জত দান করেছি, বেইজ্জতি করি নাই, একবেলা না খাওয়াও আমি আল্লাহ রাখি নাই, রেখেছি কিনা? আল্লাহ বলে এত নিয়ামত দান করলাম বান্দা, তবু তুমি কিন্তু আমি আল্লাহরে ডাকলা না, আমি আল্লাহরে বুঝলা না, আমি আল্লাহর কথা মানলা না। কিন্তু তুমি আজকে কিয়ামতের দিনে যাওয়ার আগে কবরে যে শুইছ, এখনই তোমার হিসাব শুরু। কিয়ামত পর্যন্ত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা তার কবরের আযাবে বঞ্চিত করবে না। সুবহানাল্লাহ। একটা বারের আযাবের জন্য, এক সেকেন্ডের আযাবের জন্য বঞ্চিত করবে না। আযাব শুরু হয়েছে, যে আযাব আর শেষ হবে না। এজন্য আবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু, সিয়াম মানে রোজা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা সেই দিন যদি রোজা রাখতা, যদি ইখলাসের সহিত যদি রোজা রেখে যদি তোমরা মারা যাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটি রোজার বদলতে আমি আল্লাহ জাহান্নামের আযাব, কবরের আযাব পর্যন্ত আমি আল্লাহ বন্ধ করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেলেন, বৃদ্ধ মানুষ, কিন্তু সে রোজা রাখতে অক্ষম হয়ে গেলেন, কিন্তু সে রোজা রাখতে পারে না। কিন্তু একজন সাহাবা তারা জিজ্ঞাসা করে বলে, ভাই আপনি তো অসুস্থ মানুষ, আপনি রোজা রাখতে পারবেন না, তবু কেন আপনি রোজা রাখেন? বলেন না সুবহানাল্লাহ। সাহাবা ডাক দেয়া বলে, ভাই আপনি তো অসুস্থ, আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজা যেমন ফরজ ছিল, অসুস্থতার থাকার কারণে আপনার উপর ওই ফরজ আর হলো না। আপনি চাইলে রোজাটাও ভেঙে ফেলতে পারতেন, কিন্তু আপনি রোজা ভাঙেন না, কেন আপনি রোজা ছাড়লেন না? তখন সে ব্যক্তি ডাক দেয়া বলে, ভাই আমি জানি না কখন জানি মারা যায়, আমার বয়স হয়তো এরকম ভাবেই শেষ, আগামী বছর রমজান পাবো কিনা জানা নাই, সামনে রমজান আমি পেয়েছি, একটা বার যদি রোজা রাখি আমার আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি আর রোজা ছাড়ে না, মৃত্যু হয়ে গেল এক সময়, সে হঠাৎ করে রমজানের পর মারা যায়। যে সাহাবা জিজ্ঞাসা করেছিল, ভাই তুমি রোজাগুলো ছেড়ে দাও, কিন্তু রমজানে সে রোজা রাখার কারণে পরবর্তী রমজানের আগে যে সে মারা গেল, আমার আল্লাহ বলে তারই আমলগুলো পছন্দ করার কারণে আমার আল্লাহ তারে কবরে আযাব মাফ করে জান্নাত দিয়ে দিল। বিশ্বাস হয়?
এই ব্যক্তি ডাক দেয়া বলে, ভাই, যে রমজান মাস পার করে রমজানকে হালকা মনে করলো, রমজানকে রমজানই মনে করলো না, রমজানের সে রোজা রাখলো না, এই জন্য সে আখিরাতকে সে যেন হালকা মনে করলো। কারণ সে রোজাকে হালকা মনে করা মানে সে ওই দুনিয়াবিকে সে হালকা মনে করলো, আল্লাহর আযাবকে হালকা মনে করে। কিন্তু আল্লাহর আযাব বড় কঠিন, কিন্তু আল্লাহর হুকুমকে কখনো কোনো সময়ের জন্য হালকা মনে করা যাবে না। সুবহানাল্লাহ, করা যাবে না, একটা বারের জন্য হালকা করা যাবে না। রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে যারা রোজা রাখে, যারা রমজানে একবার বলবেন সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70টা সুবহানাল্লাহ বলার আমল আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ, কি পরিমাণ সওয়াব সেদিন। আমি আল্লাহ বললাম, যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, আমি আল্লাহ 70 রাকাতের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ শুধু নামাজের সওয়াব নয়, আমি আল্লাহ এই নফল নামাজটাকে 70টা ফরজের সমতুল্য দান করব। সুবহানাল্লাহ, 70 রাকাতের তা ফরজের। আল্লাহ বলেন, তাহলে যদি নফল নামাজের এই পরিমাণ সওয়াব, তাহলে ফরজ যে নামাজ আদায় করবে তাহলে কি পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিবেন, সেটা কেউ জানে না, জানেন তিনি কে? সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার আমলনামায় দিবেন। এরপর আমরা যারা আছি রমজান পার পরে রমজানের রোজাগুলো বঞ্চিত করে দেই, রমজানগুলো ছেড়ে দেই, রমজানে রোজা রাখতে অপারগতা জানাই, রমজানে অসুস্থ হয়ে গেছি, গ্যাস্ট্রিক হয়েছে, ভাই কি হয় না হয়েছে, গ্যাস্ট্রিক হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, আরো অনেক ধরনের বড় বড় রোগ নিয়ে সে সমস্যার সামনে পড়েছে। আর ডাক্তারের কাছে বারবার যায়, ডাক্তার যদি একবার বলে ভাই আপনার 5 বেলার ওষুধ খেতে হবে, 1 বেলার ওষুধও আপনি ছাড়া যাবে না, তখন তো সে সার্টিফিকেট পেয়ে গেছে, ডাক্তার তো বলেছে আপনার রোজা নাই, কিন্তু আপনি 5 বেলাই ওষুধ খেতে হবে। এখন সে এটা নিয়ে বসে আছে, কিন্তু এই রোগ দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ বলেন, রোগ দেওয়ার মালিক যদি আমি আল্লাহ, সুস্থতা করার মালিক তিনি কে? আল্লাহ বলে, এই রোগ হয়েছে, শত শত ডাক্তার তোমাকে ঔষধ প্রেসক্রিপশন লিখে দিবে, ঔষধ লিখে দিবে, কিন্তু আমি আল্লাহ একটা ঔষধের উপর হুকুম দেই না, তুমি যদি দুনিয়ার সমস্ত ঔষধ যদি খেয়ে ফেলো, কিন্তু তুমি কোনোদিনের জন্য সুস্থ হবে না। হুকুম কার? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, তুমি রোজা রাখবা, তুমি রোজা অবস্থায় যদিও মারা যাও, এই রোজার অবস্থায় মারা গেলে আমি আল্লাহ যেমন বলেছি রোজার বিনিময়ে যত সওয়াব হবে আমি আল্লাহ দান করব। যদি রোজা অবস্থায় মারা যায়, আল্লাহ তারে কোথায় দান করবে? সুবহানাল্লাহ, আল্লাহ তারে কই দান করবে? জান্নাত, মরলে জান্নাত। এই অসুস্থ নিয়ে যদি আপনি মারা যান, আমার রাসূল বলেন যারা অসুস্থ নিয়ে যারা মারা যাবে তারা শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ, তারা শহীদি মর্যাদা পাবে। এই পরিমাণ রমজানের সওয়াব, তবু আমরা রমজান পার পরে রমজানে রোজা রাখি না। আর বারবার বলি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইবাদতে বন্দেগী করব, আবার নতুন করে জীবনটা সাজাইব, আগামীকাল শুরু করব। আজ কাল করতে করতে তার হঠাৎ করে একটা সময় আসলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। তার জীবনের ঘন্টি বেজে গেল, হঠাৎ করে সে থেমে গেল, আর তার সময় নাই, আর তার কোনো যাওয়ার সময় নাই, একটা বারের জন্য সিজদা দেওয়ার সুযোগ নাই, একটা বারের জন্য সুবহানাল্লাহ বলার সুযোগ আর নাই।
আছে? হঠাৎ করে থেমে গেল। এই থেমে যেন শেষ নয়, এখন তার জীবনে 50 বছর জীবনে, 60 বছর জীবনে, 80 বছর জীবনে সে কি করেছে, এখন আমার আল্লাহর দরবারে তা হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। শেষ বলতে এই যে আপনি এই রমজান পার করে রমজানের রোজা রাখলেন না, রমজানের ভয় আপনার অন্তরে ঢুকে গেল। হায় হায়, সারাদিন রোজা রাখবো, রোজা রাখার পরে কেমনে করে আমরা তারাবি নামাজ আদায় করব, আমার শরীরে ধরে না, আর তো করি না। কিন্তু আল্লাহ বললেন যে জায়গায়, যে রাসূল বললেন 2 রাকাত নামাজ যদি তোমার জীবনে, যদি তুমি রমজানে পড়ো 70 রাকাতের সওয়াব, আর যারা 20 রাকাত নামাজ তারাবি পড়ে আল্লাহ কত হাজার রাকাতের সওয়াব তার আমলনামায় দিবেন। কি কথা ঠিক না বেঠি? এখন এমন লোক আছে আমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করে না, রমজানে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 4 রাকাত নামাজ পড়ে সে বন্ধ করে দেয়। আছে কি নাই? আছে। যে রমজানের মধ্যে আল্লাহ বললেন তোমার ইবাদত বাড়াইয়া দাও, তোমার রমজান এসে গেছে, তুমি রমজানে বেশি বেশি করে তোমার আমল বাড়াইয়া দাও। কিন্তু আমরা কি করি? আমরা রমজান আসলে ইবাদত গুলো ছোট ছোট করে দেই। কথা ঠিক না বেটি? ছোট ছোট করে দেই, যেত আমল কম করতে পারি, নামাজ যেত কম করতে পারি। আল্লাহ বললেন যে বান্দা তুমি সিজদা দিবা, রুকু দিবা। রমজান মাসে যা সারাদিন রোজা রেখেছো, এই রমজানের রোজা রাখার পরেও তুমি যখন নামাজে দাঁড়াইয়া বলবা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তোমার প্রশংসায় আমি গাইতেছি। সুবহানাল্লাহ। এরপরে যখন রুকু থেকে বলবেন সামিআল্লাহু লিমান হামিদা, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলতেছেন এই সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ আমি নামাজের মধ্যে যা বলেছিলাম আল্লাহ তুমি সব শুনেছো। সুবহানাল্লাহ। আপনি নামাজের ভিতরে যা বলছেন সব কে শুনছে? আল্লাহ। হামিদা, আল্লাহ তোমার প্রশংসা জ্ঞাপন করলাম। আল্লাহ নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন বললেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। দোয়া মাসুরা পড়েন কি পড়েন না? নামাজের ভিতরে প্রার্থনা শুরু করলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ আমার নিজের নফসের উপর জুলুম করেছি মাওলা, আল্লাহ বারবার গুনাহ করেছি, আল্লাহ নামাজ ছেড়ে দিয়েছি, তওবা করিতেছি নামাজের মধ্যে মাওলা, তুমি তো ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। নিশ্চয় তো আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াবান, তুমি তো মেহেরবান। আল্লাহ দয়া কইরা আল্লাহ তুমি আমার মাফ কইরা দাও। আল্লাহ তোমার দরবারে হাজির হইলাম। আল্লাহকে যখন নামাজে এই দোয়াটা বলবেন আল্লাহ তখন কি শুনে কি শুনে না? আল্লাহ বলে বান্দা নামাজের ভিতরে যা বলেছিলাম আমি আল্লাহ সব শুনেছি, এখন তোমার জন্য করণীয় তুমি শুধু সাজদায় লুটাইয়া যাও। এই সাজদাটা আমি আল্লাহর মহান দরবারে দিবা, যে সাজদাটা ইবলিসকে দিতে বলেছিলাম ইবলিস কিন্তু দেয় নাই। আর এই সাজদা তুমি দেওয়ার সাথে সাথে ইখলাসের সহিত যদি সাজদাটা হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে maaf করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এই রমজান মাসের এই ফজিলতের এত এত ফজিলত হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে একজন সাহাবা, ভালো মানের একজন সাহাবা। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবা কালেমা পড়ে মুসলমান হলেন। আবু তালহা যখন তার সামনে দুইজন ব্যক্তি কালেমা পড়ে
মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে একজন ব্যক্তি জিহাদের ময়দানে জিহাদ করতে করতে মারা গেলেন, আবার একজন ব্যক্তি 1 বছর পরে মারা গেলেন। এই দুইজন ব্যক্তির মধ্যে দুজনই ছিলেন কাফের। কাফের অবস্থায় থাকার পরেও দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়। একজন শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। একজন কি হলেন? শহীদ হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় জন 1 বছর পর আমার আল্লাহর মহান ডাকে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। স্বপ্নের মাধ্যমে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মাধ্যমে তাকায়া তাকায়া দেখতেছেন দুইজন সাহাবা কাফের ছিলেন, দুইজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কিন্তু একজনে শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে, আরেকজন 1 বছর পরে মারা গেলেন। এই দৃশ্য যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের যুগে তাকায়া তাকায়া দেখতেছেন, যে ব্যক্তি 1 বছর পরে মারা গেলেন সে ওই শহীদ হয়ে যাওয়ার ব্যক্তির আগে 1 বছর আগে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। যে কালেমা পড়ে দুইজন ব্যক্তি মুসলমান হলেন, একজন আগে শহীদ হইল, শহীদ যে হয়েছে তার আগে জান্নাত যাওয়ার কথা ছিল না? আর যে ব্যক্তি 1 বছর পরে মারা গেল সে আর 1 বছর আগেই জান্নাতে গেছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য স্বপ্নের যুগে দেখে আর বলতেছে, মালিক আমার বুঝে আসে না, দুইজন ব্যক্তি দুজনই মারা যায়, কিন্তু একজন শহীদ হয়ে যায় মারা গেলেন, তিনি 1 বছর পরে জান্নাতে যায়, আর যে ব্যক্তি 1 বছর পরে মারা যায় সে ব্যক্তি 1 বছর আগে জান্নাতে চলে যায়। আমার তো বুঝে আসে না কেমনে কেমনে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের যুগে ব্যাখ্যাটা পেয়ে গেলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মারা গেল সে ওই শহীদের মর্যাদার চাইতে 1000 বছরের চাইতে উত্তম। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার কারণে শহীদের মর্যাদা একটি, আর যে ব্যক্তি রমজানে মারা যায় এই রমজানের ফজিলত আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, যে ব্যক্তি রমজান মাসে মারা যায় রোজা রেখে মারা যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে আমি আল্লাহ তারে জান্নাতে পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। সবাই কি রোজা রাখবো? ইনশাআল্লাহ রাখবো নি? এই তো আগামী জুমায় বৃহস্পতিবার হয়তো আমাদের রোজা রাখতে হবে, এমন আছে বুধবারের দিনও রাখতে পারে, সূর্যের উপরে ডিপেন্ড করে। যদি এই রোজা যদি আসে নিয়তরা খালেস করে বলবেন, আল্লাহ মরি আর বাঁচি, যে অবস্থায় যে হালতে থাকি আল্লাহ রোজা কোনদিন ছাড়বো না। সবাই বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ যে হালতে থাকি যে অবস্থায় থাকি মাওলা কোনদিন রোজা ছাড়বো না, আল্লাহ কোনদিন নামাজ ছাড়বো না মাওলা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মারা গেল আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনগুলো আল্লাহ হারাম ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে এক একটা মুখের বাসা বের হয়, আমার আল্লাহ বলে তার ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ জান্নাতে মিশক আম্বরের গ্রানের চাইতেও অধিক গ্রান। সুবহানাল্লাহ। এই পরিমাণ সওয়াব রমজান মাসে শুধু, আর কোন মাসে না। অতএব রমজান মাস আসতেছে, রমজানে কেউ রোজা ছাড়বেন না, কেউ নামাজ ছাড়বেন না। শুধু রোজা যদি রাখেন, না খেয়ে রোজা রাখলেন, সারাদিনে এক ওয়াক্ত নামাজও আদায় করলেন না, এই রোজা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে